রাজধানীর আগারগাঁয়ে ৩ দিনের আয়োজনে শুরু হয়েছে উন্নয়ন মেলা। চতুর্থবারের মতো আয়োজিত এবারের মেলায় তুলে ধরা হয়েছে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড, প্রকল্প এবং এর অগ্রগতি। একই সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে। এ ধরনের আয়োজন তরুণদের জন্য, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমাদের কথার আয়োজন আজ এ নিয়েই। আমাদের কথার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি কিশোর জাহান। শুনব সাধারণ মানুষের কথা, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিগত সময়ে সরকারের উন্নয়ন কাজ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতেই গত ৪ বছর ধরে দেশের উপজেলা পর্যায়ে এই উন্নয়ন মেলার আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তরুণরাই একটা সময় এই দেশ পরিচালনা করবে, আর তাই তারা যাতে বিপথে না যায় সে লক্ষ্যেই উন্নয়ন মেলার মতো আয়োজন করে আসছে বর্তমান সরকার। সে সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ৩টি বিষয়ে অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশের হার বৃদ্ধি পেলেও সেখানে কয়েকটি বিষয় আমরা দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা একটু পিছিয়ে আছে। সেই জন্যই আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার, সেটা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা, অর্থাৎ অনলাইনেই তারা এই বিষয়গুলি সম্পর্কে শিক্ষা নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সামাজিক ও অর্থনৈতিক নানা সূচকে দেশের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্দেশ দেন, কোনো অবস্থাতেই এই উন্নয়ন যেন থমকে না যায়। এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। এই অগ্রযাত্রা অব্যাহত থেকে ধাপে ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তার এই অগ্রযাত্রা চিরদিন অব্যাহত থাকবে। আমাদের আজকের শিশু, আগামী দিনের তরুণ, তারা এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজকের তরুণ, আগামী দিনে তারা হবে এদেশের কর্ণধার। কাজে আমাদের সকল আয়োজন হচ্ছে এই তারুণ্যের জন্য। পরে গণভবন থেকেই বিভিন্ন জেলা ও উপজেলায় সুবিধাভোগী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে যাতে আর কখনোই কারো কাছে হাত পেতে চলতে না হয় সে লক্ষ্যেই কাজ করছে তার সরকার। কোনো মানুষকে যেন কারো কাছে হাত পেতে বা ভিক্ষা করে চলতে না হয়, সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই করা আমাদের দায়িত্ব, সেটাই আমরা করে যাচ্ছি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। প্রত্যেকটা স্টলেই প্রত্যেকটা একটা উন্নয়ন কাজ নিয়ে তারা আসছে। তারা যাওয়ার পরে বলল, বিভিন্ন বিস্তারিত বলল, দেখলাম আপনার এই পদ্মা সেতুর ব্যাপারে কিছু বলল। তারপর আমাদের দেশে কিছু ফল, যেমন এই আমি একটা স্টলে গেলাম, আর এই মালটা দেখাইলো যে আমাদের পিরোজপুরে এই মালটা হচ্ছে, মালটা খুব মিষ্টি। এই মালটা যদি আমাদের আরও দেখা গেছে সবাই যদি এটা উদ্যোগ নিয়ে যদি করা হয়, তো এটা বাংলাদেশে মেকআপ করার পরও আমরা বাইরে হয়তো বা রপ্তানি কিংবা আমদানি করতে পারবো। এইভাবে যদি চলতে থাকে তা আমি মনে করি আমাদের দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমাদের দেশ আগের থেকে অনেক উন্নত হয়েছে, বা সব দিক থেকে আর কি, টু জেড বারের দিক থেকে বা বৈদেশিক ক্ষেত্রে। যেমন মনে করেন যে আমাদের দেশ থেকে যে আমাদের ফলমূল বা বিভিন্ন সেকশনে যেগুলো বাইরে আমদানি করা হয় বা বাইরের থেকে আমাদের দেশে আনা হয়, এ টু জেড সব সাইড থেকে অনেক উন্নয়নমূলক কাজ আমরা সেটা ওইখানে দেখতে পাচ্ছি, বা আমাদের ওনারা বলছে ভালো করে যে এটা এই বিষয়টা এমন। সেদিক থেকে সব মিলে অনেক খুবই ভালো লাগছে এখানে এসে। গভর্নমেন্ট যতগুলো সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসের সাথে জনগণ হিসেবে, আমি একজন জনগণ হিসেবে আমি যেটা আগে জানতাম না সেটা এখানে জেনেছি এবং আমি অনেক ভালো সেবা পেয়েছি। আমি মনে করি সরকার আরও সুশৃঙ্খলভাবে আরও দীর্ঘমেয়াদী এই মেলাটাকে বৃদ্ধি করতে পারে। উন্নয়ন মেলা প্রতি বছর হওয়াতে আমাদের একটাই সুবিধা হয়েছে যে আমরা এক জায়গায় সব ধরনের কোম্পানিদেরকে পাচ্ছি, সব লিফলেটগুলি পাচ্ছি, আবার সব ধরনের নিউজগুলি আমাদের জানা হচ্ছে। তা নাহলে কেউ জানতো না যে এই কোম্পানি এই কাজ হচ্ছে, এই কোম্পানি। আর সারা বাংলাদেশে যত মহিলাদের কাজ হচ্ছে, নারী উন্নয়নের কাজ হচ্ছে, দেশ এখন এগিয়ে যাচ্ছে। এইটা যদি আমাদের 5 দিনের জন্য হইতো, আমার মনে আরও বেশি ভালো হইতো। কারণ এত বড় আয়োজন 3 দিনে কেউ জানবে, কেউ জানবে না। কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন পানি
সম্পদ, আমাদের ধারণা কিন্তু কম, কিন্তু এদের মডেলগুলি দেখলে মনে হচ্ছে না আসলে আমাদের দেশটা কিছুটা হলেও এগিয়েছে। আমি কিছুটা বলবো না, অনেকটাই এগিয়েছে। তো এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা আসলে ধারণা পাচ্ছি মেলায় এসে। আর এই মেলা সম্পর্কে আমার যতদূর মনে হয় সাধারণ মানুষের আরেকটু প্রচার দরকার ছিল, যেন মানে আরও জনসমাবেশটা আরেকটু দরকার ছিল আমার মনে হয়। নতুন যেটা একটা প্রকল্প হাতে নিয়েছে ডেল্টা প্ল্যান শতবর্ষে, যেটা 2100 সাল পর্যন্ত পানি সম্পদ এবং পানি সম্পদের রিলেটেড অন্যান্য প্রকল্প আছে যেমন এগ্রিকালচার, মৎস্য, এগুলো কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য এগুলো কীভাবে আমরা শতবর্ষ মানে আগামী 2100 সাল পর্যন্ত এটা কীভাবে করব সেই একটা প্ল্যান সাম্প্রতিক অনুমোদন দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেটা দেশের উন্নয়নে একটা বিশাল ভূমিকা রাখবে আমি মনে করি। তারা আমাদেরকে ইন্ট্রোডিউস করতেছিল যে কিভাবে কোনটা কাজ করে, তারপর আমরা কীভাবে দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। তো আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে হলো পাট শিল্প নিয়ে নানা রকম আমরা জ্ঞান কম আমাদের বলতে গেলে, কিন্তু পাট শিল্প সম্বন্ধে আমরা নানা রকম জানতে পারলাম। পাটের পলিথিন, পাটের ব্যাগ, তারপর পাট শিল্প মানে কিভাবে পাটকে নানা রকমভাবে কাজে লাগানো যায় এটা আমরা শিখতে পারছি। তো বাংলাদেশে কিছু প্রজেক্টগুলো ভালো লাগছে, যেমন রেলগাড়ির ব্যবস্থা, তারপর মানে যাতায়াতের ব্যবস্থা, তারপর বাস টাস এগুলোর রাস্তা বানানো হচ্ছে, এগুলার উন্নতি দেখে আমার খুবই ভালো লাগছে। এগুলো আমরা বই থেকে যা পাই না, এখানে আমরা ঘুরে ঘুরে অনেক কিছু শিখতে পারতেছি। তাই উন্নয়ন মেলার আমরা কি আমাদের বইয়ের বাইরেও আমাদের কত উন্নতি হচ্ছে তাও আমরা জানতে পারতেছি। না, অনেক কিছু নতুন চোখে পড়েছে উন্নয়ন মেলাতে আসে। অনেকগুলো স্টলে ঘোরা হয় নাই আমার, যে কটা স্টলে ঘুরেছি সবগুলোতেই নতুনত্ব মনে হইতেছে, ভালো লাগতেছে সবগুলোর। আসলে সব মিলিয়ে মনে হয় যে আসলে এতগুলো হচ্ছে স্টল দিচ্ছে এখানে, আমরা সবাই জানতে পারতেছি যে এতগুলো স্টলের মধ্যে হচ্ছে কোথায় কি আমরা অনেকে অনেক তথ্য জানি না। আমরা হয়তো বা টিভি দেখে অথবা ফেসবুক অনলাইন যে পত্রিকার সিস্টেমটা সেইগুলো দেখে বলি, কিন্তু এখানে আসার পরে আমি হচ্ছে দেখতে পারতেছি যে আসলে আমরা সবাই জানতে পারতেছি যে কোথায় কি অবস্থায় কোন কোন জিনিসের তথ্য পাওয়া যাবে এবং কোন অফিসে গেলে আমাদের যে নির্দিষ্ট প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারবো। তো আমার পাসপোর্টের মেয়াদ শেষ, তো যখন খবর পাইলাম যে এই ৬,৯০০ টাকা জমা দিলে এবং ওই 5 ঘন্টার মধ্যে পাসপোর্টের ডেলিভারি দেওয়া হয়, তো এখানে একটা বিলাস সুবিধা। আর এখানে আমি হাইটা বা ঘুরে ফিরে যা দেখলাম, এরকম মেলার বাংলাদেশে দরকার আছে, এখানে অনেক কিছু শিখার আছে। প্রত্যেকটা স্টলে ঘুরে আমি সত্যিই গর্বিত বাঙালি হিসাবে যে আজকে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে, এবং এইটা আমাদের গর্বের বিষয়। এবং প্রত্যেকটা মন্ত্রণালয় এখানে আসছে, তাদের কর্মকাণ্ড লিফলেট নিলাম, তাদের কার্যক্রম দেখলাম, এবং সত্যি এই অদম্য বাংলাদেশ এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। দর্শক, আমাদের কথার আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, তবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।